ভাই, আপনারা দুজন তো এখন কাপল হয়ে গেছেন। এখন কাইকে কি করবেন? ওরে কিন্তু আমরা সবাই একবার দেখে নেব। আপনাকে চ্যালেঞ্জ করছিল না দেখে নিয়ে? কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে, মেসেজে ওরে রেডি থাকতে বলিস। এই, তোর ডিসচার্জ হবে পরশু, কাল কিভাবে? তুই জাস্ট কাইকে আমার নামটা আরেকবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি। পরের দিন জাঙ্কু কপালে ব্যান্ডেজ নিয়ে এই অসুস্থ অবস্থাতেও বাসিটিতে চলে আসছে আড্ডাখানায় বহুদিন পর। কি রে সুগা, কাই কই? বলিসনি ওকে আমি দেখা করতে চাইছি? বলেছিলাম তো, রাস্তায় মনে হয়। জাঙ্কুক এবার পকেট থেকে লাইটার নিয়ে একটা সিগারেটে আগুন ধরাতে নিলে সুগা তাড়াতাড়ি করে বলে, এই সিগারেট খাবি না একদম, অন্তত একটা সপ্তাহ ওয়েট কর না ভাই। জ্ঞান দিস না, মাথা ঠান্ডা করতে হবে। আচ্ছা, বাবির কল দেব, জানাবো তার প্রেমিক খাচ্ছেটা কি, ডক্টরের বারণ শুনে। তোর কি মনে হচ্ছে জাঙ্কুক ওকে ভালোবেসে দেখে সম্পূর্ণ ওর আয়ত্তে চলে গেছে? লিসেন, আমাকে এত সহজে বদলানো যাবে না। সবচেয়ে বড় কথা, ও এভাবে আমাকে এরূপে ভালোবেসেছে। ওর সমস্যা থাকলে নিশ্চয় আমাকে হ্যাঁ বলতো না। সুগাও আর কিছু না বলে চুপ হয়ে যায়। এই ছেলে কথা শোনার নয়। হঠাৎ দূরে কাইকে একটা ফুলের তোড়া হাতে ওদের দিকে আসতে দেখা গেল। কাই এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে ফুলের তোড়া দিয়ে বলে, কংগ্রেচুলেশনস জাঙ্কুক ভাই, তে বাবি ইজ ফাইনালি ইউরস। জাঙ্কুক এক হাতে ফুলের তোড়া নিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। কাইয়ের মতিগতি তার সুবিধা লাগছে না। ইনু বলে, ওই পোলা, ভাইয়ের পা ধরে মাপ চাওয়ার বদলে তুই বাইরে কংগ্রেস জানাস, ট্রিক্স কাটাস ভাইয়ের লগে। ট্রিক্স? ওটা আমি না, আপনাদের জাঙ্কুক ভাইয়ের বাবা কাটিয়েছে, মানে আমাদের খাদ্যমন্ত্রী কিম নামজুন। মানে আপনার সামনে থাকা সুগা ভাইকে জিজ্ঞেস করুন, সে তো আমাকে টাকা দিয়েছে যেন আমি আপনাকে বাজির কথা বলে উস্কে দিই, রাইট ভাইয়া? সুগা, কাই এসব কি বলছে? ভাই আমার, আমি বুঝিয়ে বলছি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। তুই তের প্রতি শুরু থেকে দুর্বল ছিলি, এটা তুই স্বীকার না করলেও আমরা সবাই জানতাম। দেখেছি আমরা তোর পাগলামি যখন তে জ্ঞান হারিয়েছিল সেদিন। আঙ্কেলও হয়তো বা সেটা বুঝতে পেরেছিল। উনি আমাকে একদিন ওনার অফিসে ডাকেন। আমি ওনাকে বলি, তুই তেকে ভালোবাসিস কিনা এখনো শিওর না, তুই কখনোই আগাবি না তের দিকে, চাইবি না তোর এই নষ্ট জীবনে কোনো মেয়ে আসুক। আঙ্কেল সেটা বুঝে আমাকে বলে, তুই যেমন রাগী জেদি, তোকে একমাত্রই উস্কে দিতে পারলে তুই তের কাছে যাবি, ওকে কনফেস করবি। তাই আঙ্কেল নিজে আমাকে কাইয়ের বাজি ধরার বুদ্ধিটা দেয়। আমি ভাই বিশ্বাস কর, শুরুতেই মানা করেছি কসম, কিন্তু আঙ্কেল চাইছিলেন তুই ভালো হ, সুস্থ জীবন কাটা। তে একটা ভালো মেয়ে যে তোকে তোর এই নষ্ট জীবন থেকে নিয়ে আসতে পারবে সামনের দিকে। শালা, তুই কেন আমার বাপের লগে মিলে এমন একটা ফালতু বুদ্ধি করবি? তোকে তো আমি ভাই, তোর বাপ তোর ভালো চাই, তুই আল্লাহর ওয়াস্তে এটা মানতে শিখ। দরকার নাই আমার তার লোক দেখানো ভালো, তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাপের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। আঙ্কেল যে তোর বাপ সেটা এখন স্বীকার করছিস তাহলে? উনি জাস্ট আমার মায়ের হাজব্যান্ড, সেই চিট করেছে আমার মায়ের সঙ্গে, নাথিং মোর। জাঙ্কুক আর কিছু না বলে বড় বড় পা ফেলে বাইকে গিয়ে বসে শু শু আওয়াজ করে চলে গেল সবার কাছ থেকে। কোথায় যেতে পারে তা সুগা ভালো করে জানে। সুগা তাড়াতাড়ি করে তেকে কল দেয়। তে রিসিভ করতে, বোন তে, তোমার প্রেমিক রাগ করে বাইক নিয়ে বাসিরি থেকে হাওয়া। কোথায় যেতে পারে আমি তোমাকে অ্যাড্রেস দিচ্ছি, ও রাগটা একটু কমাও গিয়ে, না হলে তুমি আমি সবাই ফিনিশড। কিন্তু ভাইয়া, তার তো এখন হসপিটালে থাকার কথা, আমি তো আরো ওখানেই যাচ্ছিলাম এখন। কি আর বোঝাবো তোমাকে, ওটা জাঙ্কুকতে, ওর মতিগতি বোঝা কারো সাধ্য নাই। সমস্যা নেই, ধীরে ধীরে তুমি চিনে যাবে। এখন যাও, ওর রাগটা আগে গিয়ে একটু কমাই দাও, না হলে ওর বাবার আজ আর রক্ষে নেই। বৃষ্টি নেমেছে, মেঘলা আকাশ, নদীর তীরে বসে আছে জাঙ্কুক। গায়ে শার্টটি ভিজে শরীরের সাথে লেপটে গেছে। সুগার কাছে এসব আশা করেনি। কিম নামজনের দয়া ওর চাই না।
নামজুনুর কিচ্ছু না, নাথিং। জাংকুক আজ অব্দি যা পেয়েছে সব নিজের জুড়ে পেয়েছে, তেকেও তাই। অথচ তেকে পাওয়ার পেছনে অর্ধেক হাত যে নামজুনের, সেটা মানতে চাইছে না জাংকুক। হঠাৎ তে ছাতা হাতে দাঁড়িয়ে জাংকুকের পেছনে। আপনি এখানে কি করছেন জাংকুক? ঠান্ডা লাগবে তো, ছাতার নিচে চলে আসুন। জাংকুক চুপচাপ বসে আছে, যেন তের কথাগুলো ওর কানে যাচ্ছে না। জাংকুক, জিদ কেন দেখাচ্ছেন? ছাতার নিচে আসুন প্লিজ। জাংকুক আর কিছু না বলে বড় বড় পা ফেলে তের কাছে গিয়ে ওর ছাতাটা এক টানে নিয়ে ফেলে দেয় নদীর তীরে। তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকে ইস করেছে, রাইট? খবরদার তে, তুমি জাংকুককে ভালোবেসেছ। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না, তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আইসয়ার আমি তাকে খুন করে ফেলবো। প্লিজ আপনি আগে ঠান্ডা হন, কি হয়েছে আপনার? আমাকে বলুন, কে উস্কাবে আমাকে? জাংকুক তেকে ছেড়ে দিয়ে বড় বড় করে শ্বাস ফেলে, যেন রাগে মাথাটা পুরো ফেটে যাচ্ছে। তে পাশে গিয়ে জাংকুককে হালকা করে জড়িয়ে ধরে বলে, আপনি আমার জাংকুক, ব্যাস এটুকুই আমি জানি আপনার ব্যাপারে। আমাকে আর বাদ বাকি কে কি বললো আমি তা জানি না, জানতে চাই না কখনো। জাংকুক ধীরে ধীরে তের পিঠে হাত রাখে, তারপর শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরে। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ছে, একে অপরকে জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। জাংকুক তের ভেজা চুল সরিয়ে নরম গাড়ে আলতো করে চুমু খেল। তে যেন দুই পা পিছিয়ে গেল। তে নিঃশব্দে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক আবারও তের কোমর আলতো করে ধরে আবার নিজের কাছে টেনে আনলো। তের টুট দুটো কাঁপছে, বুক ধড়ফড় করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে। জাংকুক তের বেজার টুটের দিকে একবার চেয়ে দেখলো, কি নেশা লেগে আছে ওই কোমল টুটে। এবার জাংকুক ফিসফিসিয়ে তেকে বলে, আই কান্ট রেসিস্ট মাই সেলফ তে, ক্যান আই কিস ইউ? তের সারা গা এই এক কথাতে যেন জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, টুট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তেকে এভাবে লজ্জা পেতে দেখে জাংকুক এবার তের টুটে টুট ডুবিয়ে দিল। তে চোখ বন্ধ করে জাংকুকের শার্টের বুক পকেটের অংশ শক্ত করে চেপে ধরে আছে, তাকে আটকাতে চাইছে, কিন্তু তার হাতে যেন আর এক ফোঁটা শক্তিও নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে তে হোস্টেল রুমে প্রবেশ করে। তারপর দৌড়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখলো জাংকুক বাইকের সিটে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। জাংকুক উপরের দিকে তাকালে তে ওকে তাকাতে দেখে মুহূর্তে সরে গেল জানালার আড়াল থেকে। জাংকুক এলোমেলো পর্দার নড়াচড়া দেখে যা বুঝার বুঝে গেল, ও আর তাকালো না একেবারের জন্য। একটা ম্লান হাসি দিয়ে সিগারেট ফেলে বাইক স্টার্ট দিল। বাইকের আওয়াজ শুনে তে দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দা টেনে দিল। জাংকুক রেগে আছে ওর উপর, কিন্তু তের এখানে দুষ্টা কি? জাংকুক কেন বুঝতে চায় না ওকে? মন খারাপ করে পেছনে ফিরতে দেখে জিমিনকে। কই ছিলি তুই সারাদিন? জাংকুক ভাইয়ের সাথে ছিলি? সব ঠিক আছে তো তোদের মধ্যে? তোকে এমন শুকনো লাগছে কেন? তের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠল। কি বলবে সে? জাংকুক বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ রাগে, জেদি। ছোটখাটো তের দ্বারা তাকে সামলানোই যাচ্ছে না আজকাল। আজ দুপুরে জাংকুকের সে রাগের চেহারা, কর্কশ কণ্ঠ আর চোখের সে কঠিন দৃষ্টি এখনো তার সামনে ভাসছে। জাংকুক এমন কেন? অল্পতেই খুবই রাগ করে এই ছেলে। না জিমিন, কিছু হয় নাই, আমি এখন একটু ফ্রেশ হব। কথাটা বলে তে ওয়াশরুমে চলে যায়। রাত 8টা বাজতে চলল। তে তার মা বাবার সাথে কথা বলে মলিন চোখে জানালার দিকে তাকালো। হঠাৎ মনে পড়ল জাংকুক এখন কি করছে? ও কি সুস্থ আছে? এমন রাগ নিয়ে বেরিয়ে গেছে, আসার পর থেকে রেগে কলও করেনি, মেসেজও করেনি। এত রাগ এই ছেলের। তে না চাইতো হার মানল, কল লাগালো জাংকুকের নাম্বারে।
ও পাশ থেকে একজন মধ্যবয়স্ক লোক কলটা ধরলেন। আপনি কে? এটা তো জাঙ্কুকের নাম্বার। জি, এটা আমাগো স্যারের নাম্বার। আমি ওনার বাসায় কাজ করি। আপনি কেডা? আমি ওর ফ্রেন্ড। ও আপা, স্যার খুব জ্বরে ভুগতেছে, শুয়ে কাতরাচ্ছে। আমি জলপটি দিচ্ছি তারে। আপনারা কেউ এসে দেখতে যান ওনারে। তে মুহূর্তে বেকুল হয়ে গেল। হবে না জ্বর? এত বড় একটা অ্যাক্সিডেন্ট করতে না করতে আবার বৃষ্টিতেও ভিজছে সেদিন, আবার আজকেও এত রোদে পড়ে ওকে নিয়ে ঘোরাঘুরি করছে আর রাগারাগি করছে। জ্বর? কখন থেকে জ্বর উঠছে? বাইরে থেকে আসবার পর থেকে মুখটা লাল হয়ে গেছে, কয়েকবার বমিও করছে। জাঙ্কুকের বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছিলেন? বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিছে। আপনাদের বন্ধুদের মধ্যে কি কিছু হয়েছে আপা? আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসতেছি। তে আরেক মুহূর্ত দেরি করলো না, হাত পা কাঁপছে ওর। ঘরে ছোট্ট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ারে সে সব বলল। ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে নিয়ে জিমিনকে বলে দ্রুত হোস্টেল থেকে বেরিয়ে গেল। তে কলিং বেল বাজতে দরজা খুলল। সার্ভেন্ট লোকটি তেকে চিনে ফেলল। আপনি দেবাবি না? জাঙ্কুক স্যার যারে ভালোবাসেন। একটু আগে আপনি আমারে কল দিছিলেন। তে অবাক হয়ে যায়, এ বাড়ির সবাই কি তাকে চিনে নাকি? কিভাবে? ও তো কোনোদিন এ বাড়িতে পাও রাখেনি। আপনি আমাকে চিনলেন কিভাবে চাচা? আপনার ইয়া বড় একটা শাড়ি পরা ছবি জাঙ্কুক স্যারের রুমে টাঙানো আছে। আপনারে তো এ বাড়ির সবাই চিনে। আসেন ম্যাডাম, জাঙ্কুক স্যার রুমে আছে, আমি আপনারে নিয়ে যাই। তে লজ্জায় মাথা নিচু করে জাঙ্কুকের রুমের দিকে গেল। বিশাল বাড়ি, অভিজাত পরিবেশ, দামি আসবাবপত্র, সবকিছুতে পরিপূর্ণ। অথচ বাড়ির ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা, কোথাও কোনো শব্দ নেই, শুধু দুই একজন কাজের মানুষ হাঁটাচলা করছে। তে গিয়ে দেখল জাঙ্কুক বিছানায় দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছে, কপালে জলপট্টি রাখা, মুখটা ফ্যাকাশে। রুমে বেডের উপরে দেয়ালে কালচারাল প্রোগ্রামের তে নীল শাড়ি পরে একটা বিশাল ছবি ফ্রেম টাঙানো। তে ছবিটা দেখে মনে মনে অস্বস্তি বোধ করলো। সবাই কি ভাবছে বাড়ির কে জানে। টিফিন হাতে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। শান্ত ইনোসেন্ট লাগছিল জাঙ্কুককে, অথচ এই ছেলেটাই রেগে গেলে চারপাশ লন্ডভন্ড করে ফেলে। তে হাত বাড়িয়ে জ্বর দেখল। ইয়াল্লা, চমকে আবার হাত সরিয়ে ফেলল। এত জ্বর! জাঙ্কুক শুনছেন? এই জাঙ্কুক। ঝাপসার দৃষ্টিতে শুরুতে তের মুখটা দেখতে পেল জাঙ্কুক। ওর বাড়িতে তে তো এখানে আসার মতো মেয়ে না। তে, তুমি এখানে? আমি কি সত্যি দেখতেছি নাকি ভুল? আমি আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি। এখন উঠুন, খেয়ে নিন। না, আমি খাবো না, ক্ষুধা নাই। আমি অনেক কষ্টে বানিয়ে গেছি, এভাবে না খেয়ে নষ্ট করবেন? জাঙ্কুক চুপচাপ। মায়ের পর কেউ কখনো এভাবে তাকে যত্ন করেনি। অসুস্থতার দিনগুলোতে সে বরাবর একাই থেকেছে, দরজাটা বন্ধ করে। কিন্তু আজ তে তার রুমে বসে তাকে এভাবে শাসন দেখাচ্ছে। উঠবেন না আপনি? না উঠলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব খাবার নিয়ে। পেছনে একটা বালিশ দিয়ে তে জাঙ্কুককে ধরে বসালো আরাম করে। তারপর একটা চামচ দিয়ে জাঙ্কুককে খিচুড়ি খাই দিতে লাগলো। জাঙ্কুক চুপচাপ খাচ্ছে বাচ্চার মতো। খাওয়া শেষ হতে তে মেডিসিন খাইয়ে দিল। শুয়ে পড়বেন? না, বসি কিছুক্ষণ। আমার উপর কি এখনো আপনি রাগ করে আছেন? রাগ করার মতো কি কিছু করেছো তুমি? দুপুরে যে রাগারাগি করলেন। জাঙ্কুক চুপ করে থাকে, কিছু না বলে। সরি জাঙ্কুক, আপনি রাগ করেছেন, আমি জানি। আপনি আমার উপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলেন না। তে, আজ অব্দি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি একবারের জন্য? জাঙ্কুক, আমি ফার্স্ট আনসার মাই কোয়েশ্চেন, হ্যাঁ কি না? না। তাহলে কেন তুমি আমাকে ধাক্কা দিলে আজ?
কেন তোমার আচরণে মনে হলো আই এম এ ব্লাডি টিজার, যে তোমাকে জোর জবরদস্তি করছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি? জাঙ্কুক, আমি সেটা ভেবে ধাক্কা দিইনি, আমি ভয় পেয়ে গেছিলাম। ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয় আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ওহ গড, তে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট ছোঁয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না, আমি একবারের জন্য তোমাকে টাচ করতাম না। জাঙ্কুক প্লিজ, আমাকে ভুল কেন বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এসব চান। শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না। জাঙ্কুক, বিয়ের আগে এসব ব্যাপার নিয়ে আমি খুব ভয় পাই। আমি ওইরকম আপডেটেড মেয়ে ছিলাম না কখনো। ও, সব কিছুর মূলে তাহলে এই বিয়েটাই। বিয়ে হলে তুমি আমাকে ভরসা করতে পারবে, তাই তো? লেটস গেট ম্যারেড, আজকে এই মুহূর্তে। বোকাশোকা তের মাথায় যেন বাস ছিটকে পড়ে। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তের দিকে। তেকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছে। জাঙ্কুকের হাসি এলো, মুখটা ইচ্ছে করে গম্ভীর করে রাখলো। কি তাকিয়ে আছো কেন এভাবে? এনি প্রবলেম? মানে বিয়ে এভাবে এই অবস্থায়? কেন, টি শার্ট পরে বিয়ে করা যায় না? পাঞ্জাবি পরতে হবে? ফাইন, চলো তাহলে শপিং করে আসি দুজনে। আপনি পাগল হয়ে গেছেন। জাস্ট আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে। জাঙ্কুক এবার তার দুর্বল হাতে তেকে টেনে তার কোলে বসালো। জাঙ্কুক, ভালো হচ্ছে না কিন্তু, মজা বন্ধ করবেন আপনি? জাঙ্কুক এবার তের কোমর জড়িয়ে ধরে কপালে মুখে হালকা করে কিস করে, তারপর বলে, আই এম ফাইন। তুমি শোনো আগে, আমাদের বিয়েটা হয়ে গেলে তোমার বাবা আমাদের কোনোদিন আলাদা করতে পারবে না। আর বিয়ে করা তো তোমার বাবা সাপোর্ট করে, রাইট? মনে করিয়ে দিচ্ছি তোমাকে, তোমাদের গ্রামের একজনের বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি। তোমার বাবা উল্টো খুশি ছিলেন তাদের উপর। আপনি এই খবর কোত্থেকে পেলেন? আমার বাড়িতে এখনো নজর রাখছেন আপনি? জাঙ্কুক হেসে ওঠে। আচ্ছা জাঙ্কুক, আমাকে ছেড়ে দিন, আমার এখন যেতে হবে, রাত বাড়ছে তো। জাঙ্কুক আবারও থেকে জড়িয়ে ধরে বলে, আই এম সিক। আমাকে এভাবে একা রেখে চলে যাবে? আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে না আপনি আর সিক আছেন। ব্রেন ঠিকই ফাংশন করছে, ঘুমান এখন। আমি আসি। ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না। এত সন্দেহ থাকলে তুমি থেকে যাও, টেক কেয়ার করো আমার। জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে। সারা রাত? কি? আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে, অন্য কিছু ভাবছো নাকি? এ লজ্জা পেল। অসভ্য, ঠুট কাটা মানুষ আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু থাকো, আমি তোমাকে নিজে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি জ্বর নিয়ে আমাকে পৌঁছে দিবেন? হ্যাঁ দেব, তোমাকে আমি একা ছাড়বো নাকি? প্লিজ তে, কোনো বাহানা করো না, আমার পাশে এসে কিছুক্ষণ বসো না। তে আর কি করবে, এই ছেলেকে যা বোঝাবে তার উল্টোটাই বুঝবে। তাই অনিচ্ছা সত্ত্বেও জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। কিন্তু জাঙ্কুক কি তাকে শুধু বসিয়ে রাখবে? না, কখনোই না। তেকে এক টান মেরে বুকে নিয়ে শুয়ে পড়ে, তারপর তের গলার ভাবে মুখ ডুবিয়ে দেয়।